দাপর যুগে ঋষি অষ্টাবক্র নামে এক মুনি ছিলেন। পিতার অভিশাপের কারণে তার দেহ ৮টি ভাগে ভেঙে যায় বা বিকৃত হয়ে যায়। তিনি যেখানেই যেতেন তার ওই দেহের কারণে লোকে উপহাস করত এবং তিনি ক্রোধিত হয়ে তাদের অভিশাপ দিতেন। একবার ঋষি বর্ষানা গ্রামে এসেছেন এবং রাধারানীর সাথে তার দেখা হয়েছে। রাধারানী তো তার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। ঋষি অষ্টাবক্র ভাবলেন, এই মেয়ে নিশ্চয়ই আমার এই দেহের কারণেই আমাকে উপহাস করে হাসছে। তখন তিনি অভিশাপ দিতে যাবেন, সেই সময় শ্রীকৃষ্ণ উপস্থিত হয়েছেন। আরে আরে মুনিবর, কি করছেন? এ আমার প্রিয় রাধারানী, আগে তো জানুন এ আপনাকে দেখে হাসছে কেন? তখন রাধারানী বললেন, মুনিবর, আমি আপনার বাহ্যিক রূপ দেখে হাসছি না, আমি হাসছি আপনার ভেতরে অন্তর্নিহিত আমার সখাকে দেখে। আমার সখাকে আপনার ভেতরে হৃদয়ে দেখতে পাচ্ছি, তাই আমি হাসছি। ঋষি অষ্টাবক্র খুব খুশি হলেন এবং তিনি রাধারানীকে বললেন, হে দেবী, আপনি এত প্রসন্ন হলেন যে তিনি রাধারানীকে বললেন যে, দেবী, আপনি কখনো বুড়ো হবেন না, আপনি এই কিশোরী অবস্থাতেই থাকবেন। তাই রাধারানী কিশোরী জু নামে খ্যাত হলেন। নমস্কার।